ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون। সন্তানের জন্য আসলে কোনোদিন আমি বিরহ করি নাই, আমি আনন্দ নিয়ে আসছি এই কারণে। আসসালামু আলাইকুম। আমরা যেন এই ভাইটির মতো ঈমান আমল নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি সেই আশা করি। আর আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই, চলুন। তার গায়ে সাদা পোশাক আছে, আচ্ছা পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি, যেমন নাকি বর সেজে আসে, কনের বাড়িতে বর সেজে আসে, আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য। শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল, জবান থেকে তেলাওয়াত বের হইছে, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা ওয়ালান তাজিদা লাহু নাসীরা, এরকম আয়াতগুলো পড়তে ছিল, হ্যাঁ অনেকগুলো পড়তে ছিল। তারপরে যে আইসিইউতে লাগানো হইছে, এগুলো বের হইছে। যাই দেখি, আমি শুনি একটু যে কি পড়তে চায়, কি করতে চায়। তো বাসায় আসলেও কোনোদিন গোসল করে খালি গায়ে বের হয় নাই। আমি বলতাম যে এখানে তার কেউ নাই, তো না থাকলে কি এটাতে পড়ে না? তো যাক আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে এই সন্তান দিয়েছেন এটা না দিলেও তো পারতেন, এখন নিয়ে গেছেন। অনেকে বলে যে অকালে মৃত্যু, আসলে মৃত্যুর কোনো কালই নাই। তো অকাল হবে কিভাবে বলেন তো দেখি? কারণ আজকে আমাদের চিরাচরিত নিয়মটা হইল বাবাকে কাঁধে করে সন্তান কবরে নিয়ে যাবে, আর আজকে বাবা কাঁধে করে সন্তানকে কবরে নিয়ে যায়। এটা একটা বিরহ থাকতেই পারে, মনের ভিতরে একটা আঘাত আছেই, থাকলেই হবে কি? আমি তার জন্য দোয়া করছি, 2 রাকাত নামাজও পড়ছি, আমি 2 রাকাত নামাজও পড়ছি। গত রাত্রে অনেকক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি দোয়া করছি যে আল্লাহ যদি তার হায়াত থাকে দাও, আর না হইলে ইমানের সাথে আর কষ্ট না দিয়া, এই আইসিইউ তো যে কষ্ট যারা গেছেন বুঝেন, আর যারা যান নাই আসলে বোঝার সুযোগ হয় না, আর যাওয়ারও দরকার নেই আমি মনে করি। আমি হাসি মুখে কিন্তু আসলে সারাটা ঢাকা থেকে আমি পর্যন্ত আসছি। বাইতুল মুকাররমের সন্তানটা জোহরের পরে নামাজের কথা ছিল, আসরের পরে হইছে, হাজার হাজার ছাত্ররা এখানে কমান করতেছে যে আমরা আসরের পরে দেন, আমরা আসতেছি, আমরা সাইফুর রহমানকে আমরা অত্যন্ত ভালোবাসি, দেখা না হইলেও আমরা জানাজায় যেন শামিল হইতে পারি। এই জন্য আল্লাহ পাক নিয়ে গেছেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। عبدت بني إسرائيل